সংযুক্ত আরব আমিরাত কেবল দর্শক নয়, বরং তারা এই যুদ্ধে সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবের সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছে তেহরান। কোনো ধরনের স্থল অভিযান শুরু হলে আমিরাতকে গুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রগুলোর দাবি, আমিরাত তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ইরানি ভূখণ্ডে হামলার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এমনকি ওমান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ইসরায়েলের ছদ্মবেশী অভিযানেও আবুধাবির পরোক্ষ মদদ রয়েছে বলে বিশ্বাস করে তেহরান। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে ইরানি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার তথ্য সংগ্রহে আমিরাত সহায়তা করছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো, বিশেষ করে খার্গো ও কেশম দ্বীপ দখলের পরিকল্পনা করছেন। জ্বালানি সরবরাহ সচল রাখতে এই স্থল অভিযান চালানো হতে পারে। ইরানের কূটনীতিকদের মতে এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং অতিরিক্ত সৈন্য মোতায়েনের মাধ্যমে যুদ্ধের একটি বড় প্রস্তুতির অংশ। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, এতদিন তারা কিছুটা সহনশীলতা দেখালেও এখন পরিস্থিতি ভিন্ন। যদি আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের কোনো দ্বীপে বা ভূখণ্ডে স্থল হামলা চালানো হয়, তবে আমিরাতকে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কেবল সামরিক স্থাপনা নয়, আমিরাতের রাষ্ট্রীয় সম্পদ, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগ অবকাঠামো হবে ইরানি মিসাইল ও ড্রোনের লক্ষ্যবস্তু। এই বার্তা ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।